নমস্কার বন্ধুরা, মুখা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মটরশুঁটি পাতুরি। তো মটরশুঁটির পাতুরির সঙ্গে কী কী লাগে সেগুলো আমি দেখিয়ে নিই। মটরশুঁটি, এখানে চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই বেছে নিয়ে এসেছি, তার সাথে লাগবে নারকেল। এখন আমি মটরশুঁটিগুলো ভালো মতো বেছে নেব, ছাড়িয়ে নেব মটরশুঁটিগুলো। নারকেলটা আমি ফাটিয়ে নেব। এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। বন্ধুরা, নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি এখানে বেটেও নিয়েছি, ভালো করে বেটেছি। নারকেল এখানে শুধু নারকেলটাই রয়েছে, জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখন এই নারকেলের ভেতর আমি কিছুটা চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে আবার বেটে নেব। খুব ভালো করে বেটে নেবেন আপনারা বন্ধুরা, তাহলে চিংড়ি মাছ দিয়ে নারকেল আর মটরশুঁটি পাটাটা সব ভালোই লাগে খেতে। ভালো করে এটা বেটে নেবেন বন্ধুরা। নারকেল আর চিংড়ি মাছ আমার ভালো করে বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখানে নারকেল আর চিংড়ি মাছ আমার তো বাটা হয়ে গেছে। এখন আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে মটরশুঁটিগুলো আমি বেটে নেব। বন্ধুরা, মটরশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখানে এক বাটি মটরশুঁটি হয়েছে। আমি এই মটরশুঁটিগুলো শিলনোড়ায় বেটে নেব। বন্ধুরা, এখন আমি মটরশুঁটি আর এই কাঁচা লঙ্কা আমি এখন বেটে নেব। বন্ধুরা, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা ভালো মতো বাটা হয়ে গেছে। দেখুন আমি এত সুন্দর করে বেটেছি শিলনোড়ায়। আপনারা বাড়িতে শিলনোড়ায় না করে আপনি মিক্সিতেও মটরশুঁটি, এই আপনার হলো সে নারকেল, তারপরে চিংড়ি মাছ সব একবারই আপনারা মিক্সচারে করে নিতে পারেন। আমি এখন সব শিলনোড়ায় বেটেছি। এখন আমি মটরশুঁটি বাটাগুলো নামিয়ে নেব। বন্ধুরা, এখানে সব মটরশুঁটি আর আপনার হলো নারকেল আর হলো চিংড়ি মাছ সব বাটা আছে। আমি এখানে কিছুটা গোটা চিংড়ি নিয়েছি। এখন এই সবগুলো আমি মেখে নেব। তার জন্য এখানে পরিমাণ মতন আমি লবণ দেব, এখানে হলুদ গুঁড়ো দেব, এখানে সর্ষের তেল দেব, এখানে কিছুটা চিনি দেব। এই চিনিটাই এই মাছ পাতায় স্বাদ আনবে। সব কিছু দিয়ে একবার ভালো করে মেখে নেব। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এখানে আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই কলা পাতার উপরে আমি এখন মাছটা সাজাবো, মানে মাছ পাতাটা চিংড়ি মাছ, মটরশুঁটি, নারকেল সব দিয়ে মেখেছি। এখন এই কলা পাতার উপরে আমি সর্ষের তেল দেব। তেলটা দিয়ে কলা পাতাটা এরকম করে মাখাতে হবে। এখন এই মাখাগুলো দিয়ে দেব। মটরশুঁটি, নারকেল আর চিংড়ি মাছ দিয়ে যেটা মেখেছি কলা পাতার উপরে আমি দিয়ে দেব। ভালো করে এরকম করে পাতিয়ে নেবেন। এটা আমি এখন
কড়াইটার উপরে রাখবো। এরকমভাবে ভালো মতন বসিয়ে নেবেন আপনারা। এখন আমি উনানটা ধরিয়ে নেব। উনানটা আমার ধরানো হয়ে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেব। বন্ধুরা, মটরশুঁটির পাতুরির আমার এক পিঠ হয়ে গেছে। এখন আমি আর এক পিঠের জন্য মটরশুঁটির পাতুরিটা আমি এখন নামিয়ে নেব, নামিয়ে উল্টিয়ে দেব। এখন আমি এটা উল্টিয়ে দেব। তার জন্য কলা পাতাটা এরকম উপর দিয়ে দিয়ে দেব। এর উপরে থালা দেব। এখন আমি এটা উল্টিয়ে দেব। দেখুন আমি কিভাবে উল্টাই। এখন আমি এটা কড়াইয়ের উপর দিয়ে দেবো। এটা কড়াইটা উনুনে বসিয়ে দেবো, আস্তে আস্তে হবে। বন্ধুরা, মটরশুঁটি পাতায় আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, মটরশুঁটি পাতায় তো আমার রেডি। আজকে আমি যেরকম পদ্ধতিতে মটরশুঁটি পাতায় দিয়েছি সেরকম পদ্ধতিতে আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগে। আর খেতে ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। আর আজকে এখানেই রাখছি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে নিপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এখানেই রাখছি। টাটা, বাই বাই।